আশু ও এনএসইউআইর গুন্ডাগিরির বিরুদ্ধে ধর্ণা বিদ্যার্থী পরিষদের। গত 18 মার্চ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এবিভিপি আসামের উদ্যোগে আয়োজিত ছাত্রনেতা সম্মেলনে আশু ও এনএসইউআই এর সদস্যরা ঢুকে এক অশান্তির পরিবেশ গড়ে তোলে। সেখানে তারা গুন্ডাগিরি দেখিয়ে মা কামাখ্যা ও বীর লাচিতের ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রতিবাদ জানিয়ে এবিভিপির কর্মকর্তারা বৃহস্পতিবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অফিস পাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কাছাড়ের জেলা শাসক মারফত আসামের মুখ্যমন্ত্রী। রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। तुम शर्म करो, शर्म करो, शर्म नहीं तो तुम मरो, गुवाहाटी यूनिवर्सिटी प्रशासन शर्म करो, तुम मरो, विद्यार्थी परिषद जिंदाबाद, विद्यार्थी परिषद जिंदाबाद, अरे वंदे मातरम, जय माता कामाख्या, अरे वंदे मातरम, जय माता कामाख्या, अरे वीर लाचित जय हो, अरे हम हमारा परिषद जिंदाबाद, 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 अरे पीपी लॉन्ग लिव अवेयरनेस सेल को बनवेनार। तो আজকে আমি ডিসহার্টেন হয়ে এই কথাটা বলছি। এই কথাটা এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দেশে হওয়া উচিত ছিল না, কিন্তু আরেকদিকে আমি গর্বিতও আছি যে কোনো সংগঠন আজকে এটা প্রুভ হয়ে গেছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদই একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন দেশের হিতে আর স্টেটের হিতে লড়ে। আমরা আগের থেকেই জানি যে বামপন্থী ছাত্র সংগঠনরা সবসময় আমাদের ন্যাশনাল সিম্বলস, আমাদের ন্যাশনাল হিরোজ আর আমাদের সনাতন ধর্মকে অপমান করে এসেছে। এনএসইউআইও সেই জিনিসটাই করতো, কিন্তু একমাত্র বোধহয় আসুই একটা অর্গানাইজেশন ছিল। আমরা যদিও জানতাম যে আসু একটা দালালের অর্গানাইজেশন, কিন্তু আসুই একটা অর্গানাইজেশন হয়তো ছিল যে হয়তো আসামের মানুষের হিতের জন্য কথা বলতো। কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটির পরিসরের মধ্যে কামাখ্যা দেবীর চিত্র জ্বালিয়ে, কামাখ্যা মন্দিরের চিত্র জ্বালিয়ে লাচিত বরফুকন, যে অসমের গর্ব, সমস্ত দেশের গর্ব, যে মুঘল সাম্রাজ্যকে আসামে ঢুকতে দেয়নি, সেই লাচিতের ফটো আর মা কামাখ্যার ফটো আসুর গুন্ডারা যখন জ্বালিয়েছে, তখন সেটা আস্তে আসামের সামনে প্রুভ হয়ে গেছে যে আসামের বুকের মধ্যে আর কোনো ছাত্র সংগঠন নেই যে আসামের হিতের জন্য চেষ্টা করে। সবাই নিজের রাজনীতি চমকানোর জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছে। আজকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা যদি দেখি, পার্লামেন্টে পাস হয়েছিল 2019-এ। যদি ওদের এতই প্রতিবাদ থাকতো, এতই যদি ওদের সিএএ নিয়ে অসুবিধা থাকতো, তো তখনই কেন ওরা অত আন্দোলন করলো না? তখন ওরা হয়তো আন্দোলন করেছে, কিন্তু এখন যখন অ্যাক্ট পাস হয়ে গেছে, যে ওরা সুনিয়োজিতভাবে, যখন আমাদের রাষ্ট্রীয় মহামন্ত্রী গুয়াহাটির মধ্যে একটা কার্যক্রমে এসেছেন, তখনই কনস্পিরেসি করে ওই দিনই ওরা আমাদেরকে কেন এসে অ্যাটাক করলো। আর আজকে যে ফ্ল্যাগের আন্ডারে, আজকে আমরা সবাই একটা লোকতান্ত্রিক দেশের মধ্যে থাকি, সবাই আমরা লোকতান্ত্রিক নিয়মগুলো মেনে থাকি। আজকে আপনারা প্রেসের সাথে জড়িত আছেন, তাই না? আজকে যদি আমি এসে আপনাদের এগেনস্টে বিরোধ করার জন্য যদি আমি আপনাদের ফ্ল্যাগ জ্বালিয়ে দিই, তো কি এটাকে কোনো বিরোধ হলো নাকি? যে ফ্ল্যাগের জন্য এই সব কার্যকর্তারা নিজের দিন রাত এক করে কাজ করে, ওই ফ্ল্যাগকে ওরা জ্বালিয়েছে। আর আসামের গর্ব লাচিত বরফুকন আর মা কামাখ্যার ফটো জ্বালিয়েছে সিএএ এর এগেনস্ট করে। সিএএ তো একটা নাম মাত্র, আর তার উপরে আমাদের কার্যকর্তা যারা আছে, আমাদের ন্যাশনাল সেক্রেটারি, আমাদের স্টেট জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, আমাদের স্টেট অফিস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ কার্যকর্তাদের হাতে ওরা নিজের থেকে হাত তুলেছে। আর গুয়াহাটি ইউনিভার্সিটি প্রশাসনের কাছেও আমার এই সম্পর্কেই প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পারমিশন নিয়েছিলাম, তখন এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেন করা হলো না? আমাদের রিপিটেড রিকোয়েস্ট করার পরেও কেন এই স্কারমিশটা হতে দিল ইউনিভার্সিটি প্রশাসন? আজকের ডেটে এটা খুব বেশি নিন্দনীয়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর জেলা এবং শিলচর মহানগরের পক্ষ থেকে আমরা এটার তীব্র বিরোধ করি। আর আমরা
এটা অনেক গর্ববোধ করে আজকে বলছি যে আসামের বুকে আর ভারতবর্ষের বুকে যদি কোনো একটা ছাত্র সংগঠন যে দেশ হিতের জন্য কাজ করে থাকে, সেই ছাত্র সংগঠন হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ধন্যবাদ। ভারত